ইন্ডিগো বিপর্যয়ে জনস্বার্থ মামলা এবার সুপ্রিম কোর্ট। এই মামলা এবার গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। জনস্বার্থ মামলা হলো সুপ্রিম কোর্টে। আমরা দেখেছি ইতিমধ্যে ইন্ডিগোর যে বিমান পরিষেবায় যে বিঘ্নিত হয়েছে বেশ কয়েকদিন ধরে, আজ পঞ্চম দিনে সেই একই অবস্থাও প্রায় সেই একই অবস্থা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এবার এই নিয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে। বিমান পরিষেবা ও যাত্রী সংখ্যার নিরিখে ইন্ডিগো দেশের বৃহত্তম একটি বিমান সংস্থা এবং সেই সংস্থার পরিষেবা বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছিলেন প্রায় লক্ষ লক্ষ যাত্রী। সেই নিয়েই এবার এই জনস্বার্থ মামলা। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এই জনস্বার্থ মামলায় ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, ইন্ডিগোর অচলাবস্থা তো পঞ্চম দিনেও কাটেনি। আজকেও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে দেশ জুড়ে এবং এই বিশৃঙ্খলার মধ্যে শুক্রবারও আমরা দেখেছিলাম যে প্রায় 1000 খানেক ফ্লাইট বাতিল হয়েছিল সব মিলিয়ে। এবং এখনো দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্বাভাবিকতার দিকে ফেরা হচ্ছে, কিন্তু আদতে যাত্রীদের যে বিপর্যয়, যাত্রীদের যে ভোগান্তি সেটা রয়েছে এবং সেই বিষয়টিকে অ্যাড্রেস করার জন্য এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের স্বার্থ রক্ষা যাতে হয়, এখানে এই আবেদনে 3টি বিষয় বলা হয়েছে। এক হচ্ছে কি, এই প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বলা হয়েছে যে যাতে এই গোটা বিষয়ে একটা আদালত স্বতঃপ্রণোদিত নজরদারি শুরু করে, সেটার একটা আবেদন জানানো হয়েছে। 2, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ তারা যাতে একটা বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, সেটা জন্য যাতে আদালত নির্দেশ দেয় তাদের, সেই একটা আবেদন জানানো হয়েছে। আর একটা হচ্ছে গিয়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে অবিলম্বে এই মামলার যাতে শুনানি হয় তার জন্য বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে এই জনস্বার্থ মামলা খুব স্বাভাবিকভাবে আরো বেশি চাপে রাখবে ইন্ডিগো কর্তৃপক্ষকে, সন্দেহ নেই। ধন্যবাদ অঙ্কুর দা।